আমাদের যেহেতু এবছর লক্ষ্মী পুজো করা হলো না, তাই আর কোনো রকম কোনো নাড়ুও বানানো হয়। এই 3টে নারকেল কালকে মা আমাদের গাছতলা পেয়েছিল, তাই ভেঙে দেখা হয়েছিল ঠিকঠাক আছে কিনা। আর ঠিকঠাক যখন আছে তখন এগুলোতে নাড়ুই বানানো হবে। আর এই নাড়ু ওয়ার্ডটা যতটা সহজ, বানানো ঠিক ততটাই সহজ, এটা আমি মানছি। কিন্তু নারকেল কোড়ানো যে কতটা কঠিন, এটা শুধু যারা কোড়ায় তারাই জানে। তারপরেও খেতে গেলে তো এইটুকু কষ্ট করাই আছে। অনেকদিন হয়েছে এতগুলো নারকেল এইভাবে একসঙ্গে কোড়ানো হয়। আর আজকে নারকেল কোড়াতে গিয়ে আমার নখেও বেশ খানিকটা লেগেছে। তো যাই হোক, এবার আমি নারকেলটাকে চিনি দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো, তাহলে নাকি নাড়ুগুলো অনেক ভালো হয়। আর এবার আমি শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, কারণ নাড়ু করার সময় নারকেলটাকে বেটে নিলে নাড়ুগুলো খেতে নাকি আরো বেশি ভালো লাগে। আর জানো তো, এবছর আমার পুজোগুলো যেন কেমন একটা কাটলো, না অষ্টমীতে অঞ্জলি দিতে পারলাম, না লক্ষ্মী পুজো করতে পারলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সামনে মাঘী পূর্ণিমায় মায়ের কৃপা থাকলে অবশ্যই করতে পারবো। আমার মনে পড়ে আমি অনেক অল্প বয়স থেকেই মায়ের সঙ্গে পুজো করতাম, আর পাঁচালি পড়াটাও ক্লাস 8-9 থেকেই পড়তাম। তোমাদের সবাইকে পুজো করতে দেখে মনটা একটু খারাপ ছিল, কি আর করা যাবে, সবই পরিস্থিতি। আর এদিকে আজকের বানানো নাড়ুগুলো কিন্তু দারুণ হয়েছিল।